আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। ফলাফল পেয়ে পরিবার শিক্ষকদের সাথে আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা। তবে গত বছরের চেয়ে কমেছে পাশের হার। সবচেয়ে নিচের দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা সুষ্ঠু হওয়ার প্রকৃত চিত্রই উঠে এসেছে। এখান থেকেই সংকট চিহ্নিত করে খুঁজতে হবে সমাধানের পথ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এই উচ্ছ্বাস জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা উতরে যাওয়ার, সহপাঠীদের সাথে এইচএসসিতে জিপিএ 5 অর্জনের আনন্দ উদযাপন। উচ্চ মাধ্যমিক ও সমমানের ফলাফলে বরাবরের মতোই ভালো করেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলাফল পেয়েই শিক্ষক, অভিভাবক আর বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা। এবছর এসএসসিতে ফলাফলের তলানিতে থাকা বরিশাল বোর্ড ঘুরে দাঁড়িয়েছে উচ্চ মাধ্যমিকে। এইচএসসিতে পাশের দিক থেকে ঢাকা বোর্ডের পরই অবস্থান বরিশাল শিক্ষা বোর্ডের। জিপিএ 5 পেয়েছি এবং ফিউচার প্ল্যানিং হচ্ছে অবশ্যই এরপর একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই। সবার মনের মধ্যে একটা অনেক বড় একটা ভয় ছিল যে আমরা কি করব না করব। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তের মধ্যে যে একটা ভালো রেজাল্ট করেছি এটা আমাদের জন্য অনেক। পাশের দিক থেকে বরিশালের পর ভালো করেছে রাজশাহী ও দিনাজপুর। তবে এবারও দিনাজপুর বোর্ডে উপরের দিকে রয়েছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কোনো পরীক্ষার্থী পাশ করেনি দিনাজপুরে এমন কলেজের সংখ্যা 43টি। রেজাল্ট ভালো হয়েছে। আমাদের তো পরীক্ষাটা শুরু হয়েছিল নানা সমস্যার মধ্যে দিয়ে, আমাদের আন্দোলন চলছিল। সবগুলোতে প্লেয়ার আসছে, মার্কও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমার অনেক বেশি খুশি লাগছে আমি যখন দেখলাম যে বাংলাদেশে পাশের হার অনেক কম বা গত বছরের থেকেও জিপিএ 5 এর হার অনেক কম। তো একটু মনের মধ্যে ভয় কাজ করছিল যে কি রকম হবে। এদিকে ময়মনসিংহের 15টি কলেজের একজন শিক্ষার্থীও কৃতকার্য হয়নি। আশানুরূপ ফল হয়নি যশোর শিক্ষা বোর্ডেও। কুমিল্লায় পাশের হার 50-এর নিচে। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিতে ব্যাপকভাবে কেন্দ্র পরিবর্তনে হোঁচট খায় শিক্ষার্থীরা। পাশাপাশি নানা কারণে শিক্ষার্থীদের অনেকেই লেখাপড়া বিমুখ। তাই উত্তরপত্রের যথাযথ মূল্যায়নেই কমেছে পাশের হার। কোনো পরীক্ষার্থী তার নিজ কলেজে বা নিজ কলেজের শিক্ষকদের অধীনে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ তারা এই বছর পায়নি। এই বছরই প্রথম আমরা একটা পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়। আমার বিশ্বাস যে সুষ্ঠু এবং নকলমুক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। আপনারা এই বিষয়ে একমত হবে, যার কারণে আমাদের পরীক্ষায় ফলাফলে একটা প্রকৃত চিত্র উঠে এসে বলে আমরা মনে করি। তবে তাক লাগিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশের হার 75.61। বেশিরভাগ বোর্ড থেকে ভালো করেছে কারিগরি পরীক্ষার্থীরাও। সারা দেশে গড় পাশের হার 58.83%। বলা হচ্ছে 2 দশকে সবচেয়ে বাজে ফলাফল এটি। তবে অকৃতকার্য হওয়া বা আশানুরূপ ফল না পাওয়া মানেই শেষ কথা নয়। 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত রয়েছে ফলাফল চ্যালেঞ্জ করার সুযোগ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।